আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দিনদার মুসলমান ইমানদার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো কুরবানি পশু জবাই করার দোয়া। অর্থাৎ এই যখন আপনি কোনো পশুকে কুরবানি করবেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, তখন আপনাকে এই দোয়াটি পড়তে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন শিখব কুরবানি পশু জবাই করার দোয়া। আর শেখার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে কোরআন শিক্ষার কোর্স পেতে এবং অন্যান্য সুন্দর সুন্দর দোয়া ও মাসনুন আমলগুলো শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো যাই হোক, আমরা এখন ক্লাস শুরু করি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে কিন্তু আরদা বলা যাবে না, হ্যাঁ, ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। তারপরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে এসে কিন্তু আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, এবং জবাই করার পরে যে দোয়াটি রয়েছে সেটা হলো এই যে এখান থেকে শুরু হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা যেখান থেকে দেখছেন, আশা করি আমি যে এই কুরবানি পশুর যে দোয়াটি দেখাইয়ে দিলাম আপনাদেরকে এবং পড়িয়ে দিলাম, আপনারা এটা সুন্দরভাবে আমার যেভাবে আমি তেলাওয়াত করলাম, যেভাবে পাঠ করলাম, আপনারা কিন্তু ঠোঁট মিলিয়ে সুন্দরভাবে এটি বেশি বেশি আয়ত্ত করে মুখস্থ করে নেবেন। এবং কুরবানি পশুর যে মানে নিজে যদি করেন, নিজের পশু নিজেই যদি আপনি কুরবানি করেন, এটাতে আরও বেশি ভালো। এর জন্য আমি বলবো সকল ভাই এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন এবং সুন্দর করে মাস্ক করে মুখস্থ করবেন। আশা করি অনেক উপকৃত হয়ে যাবেন ইনশাল্লাহ। এর জন্য আমলের কোনো বিকল্প নেই। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে, কোরআন শিক্ষার কোর্স পেতে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।